তার সাথে কথা বলুন, বন্দেগী করুন, সিজদা করুন, রুকু করুন, অশ্রু বিসর্জন দিন, কান্না করে দেখান। বদবখত সেইজন যার উপর সারা রাত অতিবাহিত হয়ে গেল, আর তার ফজরও গেল, এশারও গেল। তাহাজ্জুদের কান্নার ব্যাপারে কি বলবো? তাহাজ্জুদের কান্না তো সে করতে পারে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। এখন তো আপনার ফরজ নামাজও ছুটে যায়, তাহাজ্জুদে কান্নাকারীর ব্যাপারে আমি কি তারিফ করব? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কত সুন্দর তারিফ করেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা সাজদার এই 16 নং আয়াতে কত সুন্দর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তাতাজাফা অর্থাৎ তারা বিছানা থেকে নিজের পার্শ্ব আলাদা করে নেয় আর আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। তাতাজাফা এটি জাফা শব্দ থেকে উদ্ভূত হয়েছে, আর জাফা অর্থ হলো বেওয়াফা। আর আল্লাহ বলছেন আমার এসব বান্দা নিজের বিছানার সাথে বেওয়াফাই করে বিছানা থেকে আলাদা হয়ে যায়, আমার সামনে দাঁড়িয়ে গিয়ে আমার সাথে ওয়াফাদারি করে। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সিজদা অবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে। সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে তাহাজ্জুদ গুজার রাতে ইবাদতকারীর প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। তারা ধৈর্য ধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎ পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। এভাবে যারা রাতে উঠেন, তাহাজ্জুদ পড়েন, সিজদা করেন, কান্না করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর সাথে কথা বলেন, তাদের তারিফ করেছেন মহান রব্বুল আলামিন। যারা তাহাজ্জুদের সিজদায় মাথা অবনত করে, আল্লাহ তাদের দেখে দেখে খুশি হয়ে যান। নিদ্রায় চোখ ভারী হয়ে যায়, ক্লান্তি লাগে, ইচ্ছা করে আবার শুয়ে যায়, তবুও তাহাজ্জুদ ছাড়ে না। তাদের জন্য ফরমান, মোবারকবাদ যারা তাহাজ্জুদে শত অলসতা সত্ত্বেও উঠল, ওযু করলো, মছল্লা বিছালো, তারপর স্ত্রীকে উঠায়ে দিল, সে না উঠলে তার মুখে পানি ছিটিয়ে দিল। আর নারীদের ব্যাপারে মোবারকবাদ সে মহিলার জন্য যে রাতে উঠলো, ওযু করলো, মুসাল্লা বিছালো, তারপর স্বামীকেও উঠালো, স্বামী না উঠলে তার মুখে পানি ছিটিয়ে দিল। অতঃপর দুজন উঠে আল্লাহকে রাজি করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ এই যুগলকে দেখে দেখে খুশি প্রকাশ করেন। আসমানের দরজা খুলে যায়, রহমতের দরজা খুলে যায়। যেমন মা বাচ্চাকে মহব্বতের সাথে দেখেন, তার দৃষ্টি কোরবান হতে থাকে, মায়ের চেহারার জজবা দেখার মতো হয়। এভাবে আমার রব তার সে বান্দা ও বান্দিকে সেই রকম মহব্বতের দৃষ্টিতে দেখেন যে মহব্বতে মা দেখতে পারেন না। 70 সংখ্যা আরবিতে ব্যবহার করা হয় বেশি বুঝানোর জন্য। আল্লাহর কাছে সে বান্দার প্রতি এমন মহব্বত হয়ে যায়, কোনো সংখ্যা নির্ধারিত নেই, যার কোনো সীমা নেই, যার কোনো হিসাব নেই। আল্লাহ তাআলা ফরমান, দাউদ, হে দাউদ, যদি এসব নাফরমান নর নারীরা জানতো যে আমি তাদের কত বেশি মহব্বত করি, যদি তাদের খবর হয়ে যায় যে তাদের আল্লাহ তাদের সাথে সকল নাফরমানি সত্ত্বেও তাদেরকে কত মহব্বত করেন, তাহলে তাদের যুগলবন্দি ঠিক থাকতো না, সালামত থাকতো না, তাদের বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যেত। স্ত্রী স্বামীকে ছেড়ে রাত দিন ইবাদতে ডুবে থাকতো, স্বামী স্ত্রীকে ছেড়ে রাত দিন সিজদায় পড়ে থাকতো। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, ওদের বলো, যখন আমি নাফরমানের সাথে এত মহব্বত রাখি, তাহলে ফরমাবরদার বান্দার প্রতি আমার কেমন মহব্বত হবে। ইয়া দাউদ বাশশিরিল মুজনিবিন, দাউদ যাও যাও আমার নাফরমানদের সুসংবাদ শোনাও। দেখুন, নাফরমানকে কি কেউ সুসংবাদ দেয়? নাফরমানকে তো পুলিশ হাত করা লাগায়। অথচ আল্লাহ বলছেন, হে দাউদ, আমার নাফরমানকে সুসংবাদ শোনাও। দাউদ বলে, হে আল্লাহ, তাদের কি সুসংবাদ দিব? আল্লাহ বলেন, লা ইয়াতাআযামুহু যামবুন আন ইয়াগফিরাহু। বান্দা যতই গুনাহ করুক, যতই মুখ কালা করে নিক,
শুধু একবার বলে দিক, হে আল্লাহ আমার তওবা, আমাকে ক্ষমা করো, আমি সব মাফ করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আফদালুস সালাতি বা'দাল মাফরুদাতি সালাতুল লাইল, অর্থাৎ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতেই নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন। যখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে, তিনি তখন বলতে থাকেন, কে আছো যে আমায় ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? কে আছো যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দান করব? কে আছো যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি তাকে ক্ষমা ভিক্ষা দিব? শারহে সুন্নাহর বরাত দিয়ে মিশকাতুল মাসাহাবি গ্রন্থকার বর্ণনা করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হন। নাম্বার 1, যে ব্যক্তি তাহাজ্জুদের জন্য উঠে এবং নামাজ পড়ে। নাম্বার 2, মুসল্লি যারা নামাজের জন্য সারিবদ্ধভাবে কাতারে দাঁড়ায়। নাম্বার 3, মুজাহিদ যারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়। অনুরূপ আরেকটি হাদিসে রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাতের মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলমান তা লাভ করে এবং আল্লাহর কাছে ইহ ও পরকালের কোনো কল্যাণ চায়, আল্লাহ নিশ্চয়ই তাকে তা দেন। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন যে তার পদযুগল ফুলে যেত। তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনার পূর্বাপর সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। জবাবে তিনি বললেন, তাই বলে কি আমি এই মহা অনুগ্রহের জন্য অধিক ইবাদত করে শুকর আদায়কারী বান্দা হব না? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের তাহাজ্জুদের নামাজ আদায় করা উচিত, কেননা তা তোমাদের পূর্বেকার সজ্জন ব্যক্তিদের প্রতীক এবং তোমাদের প্রতিপালকের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। তাহাজ্জুদ নামাজ হলো একটি মুজিজা, ভাগ্য পরিবর্তনের জন্য মুজিজা, সমস্যা সমাধানের জন্য মুজিজা। যারা সব আশা ছেড়ে দিয়েছেন তাদের জন্য মুজিজা, যাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাদের জন্য মুজিজা, যাদের সব দরজা বন্ধ হয়ে গেছে তাদের জন্য মুজিজা, যাদের জন্য দুনিয়ার সকলে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য এক তাহাজ্জুদ নামাজই যথেষ্ট। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে সবকিছু নিতে পারবেন। আফসোস, আমরা সব করি, বছরের পর বছর কষ্ট করি, তবু অল্প দিন এই মুজিজাতি আমলটি করি না। তাহাজ্জুদে কোন কোন দোয়া করবেন তা আজ বিস্তারিত আলোচনা করব। তাহাজ্জুদের সময় এটা এমন একটি দোয়া যা কখনো ফিরিয়ে দেয়া হয় না। যদি কোনো মানুষ কোনো জিনিস খুব জরুরি ভিত্তিতে চায় আর যদি সে তাহাজ্জুদের সময় উঠে দোয়া না করে, তাহলে তার সে চাওয়াটা মিথ্যা। তাহাজ্জুদে যে টার্গেট নিয়ে দোয়া করা হয় সে টার্গেট কখনো মিস হয় না। সেজন্য যদি সত্যিকার ভাবে আপনার কোনো কিছুর খুব প্রয়োজন হয়, আপনি কোনো কিছু পাওয়ার জন্য খুবই আগ্রহী হন, তাহলে অবশ্যই তাহাজ্জুদের সময় উঠে দোয়া করবেন। তবে আপনার তা পাওয়ার আগ্রহটা যে সত্য, আপনি যে সেটা সত্যিকার ভাবে চান তা প্রমাণিত হবে। তেমনি ভাবে যদি কেহ রাতে শোবার সময় ওযু করে দোয়া দরুদ মাসনুন জিকির আজকার দোয়াসমূহ করে তারপর ঘুমায়, আর যখনই চোখ খুলে তার দোয়া করে, সেই দোয়াটা কবুল হয়ে যায়। আর বান্দা যখন সিজদায় গিয়ে দোয়া করে তখন আল্লাহর খুব কাছাকাছি পৌঁছে যায়, আর তখন যা দোয়া করে যা চায় আল্লাহ তাআলা তা কবুল করেন, তা দিয়ে দেন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের সিজদায় দোয়া করবেন। সিজদার দোয়া সেটা করতে হবে যেটা কোরআন হাদিসের মধ্যে আছে, নবীজি করেছেন, আর আরবিতে দোয়া করবেন। দোয়া যখন করবেন তখন সেই দোয়ার অর্থ জানাটা অত্যন্ত জরুরি, কেননা আরবি দোয়া যারা করেন তারা যদি তার অর্থ না জানে তাহলে সেই দোয়ার কোনো ফায়দা হাসিল হয় না। মনে রাখবেন, সুন্নত নফল নামাজের সিজদায় আপনি যেসব দোয়া মুনকুল আছে, যেসব দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে, সেই সব দোয়া করবেন।
আরবিতে দোয়া করবেন, বাংলায় দোয়া করা যাবে না। ফরজ নামাজের সিজদায় তাসবিহ সমূহতে ক্ষান্ত হওয়াই জরুরি। ফরজের সিজদায় অন্য দোয়া করা যাবে না। কিছু কম কথায় বেশি কিছু চাওয়ার দোয়া আছে, সেগুলি তাহাজ্জুদের সিজদায় করবেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ কামনা করছি। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ হে আল্লাহ, আমি দুনিয়ার শান্তি, নিরাপত্তা, আখিরাতের শান্তি ও নিরাপত্তা কামনা করছি। এই দোয়া আপনি সুন্নত ও নফল নামাজের তাসবিহ পড়ার পরও করতে পারবেন, অথবা তাশাহুদ বা আত্তাহিয়া পড়ার পর দরুদ ইব্রাহিমি পড়ে সালাম ফিরানোর আগে এই দোয়াসমূহ পড়তে পারবেন। আরেকটি জামে দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাআযা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া আনতাল মুস্তাআনু ওয়া আলাইকাল বালাগু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন এই দোয়ার অর্থটা কতটা জামে, কত সুন্দর। হে আল্লাহ, আমি তোমার কাছে সেই সব কল্যাণ প্রার্থনা করি যেসব কল্যাণের প্রার্থনা তোমার কাছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর সেই সব অনিষ্ট থেকে পানা চাই যেসব অনিষ্ট বা অকল্যাণ থেকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। তিনি যার কাছে সাহায্য পাওয়া যায়, তোমার উপর নির্ভর যথেষ্ট, কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। সবচেয়ে বড় সুখবর হলো সহিহ বুখারীর 1145 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছো এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। রাতের শেষ তৃতীয়াংশের হিসাব করবেন, পুরা রাতটা যদি 9 ঘন্টার হয় সেটাকে 3 ভাগ করে শেষের 3 ঘন্টায় আমরা উঠে যদি নামাজ পড়ে দোয়া করি 100% দোয়া কবুল হবে। তবে একটি হাদিসের আমল মনে রাখবেন, তাহলে আপনার তাহাজ্জুদও কবুল হবে, আপনার দোয়াও কবুল হবে। আর তা হলো যখন তাহাজ্জুদের জন্য উঠবেন, উঠে একটি দোয়া পড়বেন। দোয়াটি হলো বুখারী শরীফের 1154 নং হাদিসের বর্ণনা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, এরপর আপনি ওযু করে যে নামাজ পড়বেন তাও কবুল, যে দোয়া করবেন তাও কবুল। আর দোয়া করার সময় ইসমে আজমগুলি একবার ডাকবেন। যদি পারেন আল্লাহর 99টি গুণবাচক নামগুলি একবার ডাকবেন, অথবা শুধুমাত্র 4টি নাম যেগুলিকে নবীজি ইসমে আজম বলেছেন সেগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন। তারপর দোয়া করলে নবীজি কসম করে বলেন তার দোয়া কবুল হবে, তার সব আশা পূরণ হবে। আর সেই ইসমে আজম সমূহ হলো ইয়া মান্নানু বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অতএব প্রথমে উঠে একটি দোয়া পড়বেন, তারপর ওযু করবেন, তারপর নামাজ পড়বেন। আর নামাজের সিজদায় উক্ত ইসমে আজম ও দোয়াসমূহ করতে পারেন, অথবা তাশাহুদ ও দুরূদ শরীফ পড়ে নামাজের সালাম ফিরানোর আগে দোয়াগুলি করতে পারেন। প্রিয় দর্শক, মাত্র 7 দিন তাহাজ্জুদ নামাজে এই সূরাটি পড়ুন। শরীরের রগ, রেশা, শিরা, উপশিরা থেকে সকল রোগ জীবাণু চিরতরে বিদায় হয়ে যাবে। আপনার ছোট বড় যত ধরনের রোগ আছে 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ সব রোগ চিরতরে দূর হবে। এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। যদি বিশ্বাস না হয় একবার পরীক্ষা করে দেখবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 64 নং আয়াতে বলেন,
والذين يبيتون لربهم سجدا وقياما এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদা অবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে। যারা মুমিন তারা রাতে কিয়াম করে অর্থাৎ নামাজ পড়ে, আর যারা মুনাফিক তারা রাতে এমন ভাবে পড়ে থাকে যেন শুষ্ক লাকড়ি পড়ে আছে। যারা মুমিন তারা জামাতের সাথে নামাজ পড়ার তামান্না রাখেন, আর মুনাফিক হামেশা দেরি করে নামাজ পড়েন। মানুষ নিজেই বুঝতে পারবে সে কি মুমিনের কাতারে নাকি মুনাফিকের কাতারে। কিয়ামতের ভয়াবহ বিপর্যয় ও কঠিন হিসাব নিকাশের দিবসে কোনো ব্যক্তি যদি সহজ হিসাব কামনা করে তবে তার উচিত হবে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়া। শ্রেষ্ঠতম মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হাসরের ময়দানে সহজ হিসাব কামনা করে তার উচিত হবে আল্লাহ যেন তাকে রাত্রির অন্ধকারে সেজদারত এবং দাঁড়ানো অবস্থায় পান। তার মধ্যে পরকালের চিন্তা ও রহমতের প্রত্যাশাও থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, অর্থাৎ তোমাদের রাতের সালাত তাহাজ্জুদ প্রতিষ্ঠা করা উচিত, কেননা এটা হলো তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের অবলম্বিত রীতি। ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি ওয়া মানহাতুন আনিল ইসমি ওয়া তাকফিরুল লিসসাইয়্যাত, অর্থাৎ রাতের সালাত আল্লাহর নৈকট্য লাভ, গুনাহ থেকে বাঁচার উপায়, মন্দ কাজের কাফফারা। ওয়া মাতারাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, এবং রাতের সালাত তাহাজ্জুদ নামাজ শারীরিক রোগের প্রতিরোধক। এটি তিরমিজি শরীফের 3549 নং হাদিস। আমার নবীর বাণীর প্রতি যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনার শরীরে যত বড় রোগ হোক না কেন আপনি রাতের সালাতকে অর্থাৎ তাহাজ্জুদকে আঁকড়ে ধরুন। এই নামাজ নবী, রসুল, নেককার, সালেহীন, আল্লাহর ওলিদের অভ্যাস, আদত, শান এবং ধারাবাহিক আমল। তারা ধারাবাহিকভাবে এই আমল করত। এ বিশেষ আমল গুনাহ মিটিয়ে দেয়, গুনাহের কাফফারা হয়, তাকে অন্যায় এবং পাপ থেকে ফিরিয়ে রাখে। এটা একটা রোগ প্রতিরোধক স্বাস্থ্যসম্মত বিধানও বটে। আগের যুগে এত বড় বড় রোগ খুব কম লোকের হতো, কারণ বেশিরভাগ লোক রাতের নামাজকে আঁকড়ে ধরত। এখন মানুষ সারা রাত লাকড়ির মতো পড়ে থাকে, তাই হাজারো রোগ, হাজারো ঔষধ দেশের চিকিৎসায় হয় না, চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়। আজ থেকে প্রতিদিন রাতে উঠে সুন্দর করে ওযু করে লম্বা লম্বা সূরা যেটা আপনার মুখস্থ আছে সেই সূরা সমূহ দিয়ে 2 রাকাত করে 12 রাকাত অথবা 10 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদ পড়ুন। যেদিন একদম না পারেন কমপক্ষে 2 রাকাত হলেও পড়বেন। তাহাজ্জুদ নামাজে প্রিয় নবীজি সাধারণত লম্বা লম্বা সূরা পড়তেন, রুকু সিজদা সমূহ খুব দীর্ঘ করতেন। আপনিও যদি বড় বড় সূরা মুখস্থ পারেন সেই সব সূরা দিয়ে পড়বেন, আর যদি না পারেন তাহলে যেই সূরা আপনার মুখস্থ আছে সেই সূরা দিয়েও পড়তে পারেন। সবচেয়ে উত্তম হলো সূরা বাকারা পাঠ করা। যদি কারো শরীরে মরণভেদী বাসা বাঁধে তারা শুধু 1 সপ্তাহ পরীক্ষামূলক তাহাজ্জুদ পড়ে দেখুন। আর যদি সূরা বাকারা না পারেন, যে সূরাগুলি মুখস্থ আছে সেগুলি পড়ুন। 1 রাকাতে কয়েকটি সূরাও পড়তে পারেন, অথবা 1 রাকাতে একটি সূরাকে বারবারও পড়তে পারেন। উদাহরণস্বরূপ আপনি যদি 1 রাকাতে 10 বার সূরা ইখলাস পড়েন তাও পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের উত্তম সময় হলো শেষ রাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো এই তাহাজ্জুদ নামাজ। গভীর রাতে বান্দা তাহাজ্জুদ পড়ে যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তাছাড়া স্বামী জাগ্রত হয়ে, স্ত্রী জাগ্রত হয়ে স্বামীকে ডাকলে, স্বামী জাগ্রত হলে স্ত্রীকে তাহাজ্জুদের জন্য ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বামী স্ত্রীর প্রতি রহমত বর্ষণ করেন। তাই আপনার যত বড় রোগ হোক, সমস্যা হোক, আপনি প্রতিদিন তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলুন। সেই সময় আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার অভাবও দূর করে দিবেন এবং আপনাকে সব ধরনের রোগ থেকেও মুক্তি দান করবেন। আর যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তারা কোনো দিন কঠিন রোগে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ।
এটাই আমার নবীজির ঘোষণা।